হ্যালো ব্রোস, তো চলে আসছি আজকে জুতো হাতে করে নিয়ে। দেখো আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি গাইস। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে নীলাদ্রির বার্থডে, তো বার্থডেতেই যাব, কিন্তু বৃষ্টি তো কমার নামই নেই। আমি এদিকে যেই রেডি হচ্ছি সেই বৃষ্টি চলে আসছে। মানে দাঁড়িয়ে আছি এদিন জলের জন্যে। ফাইনালি আমি টোটো পেয়েছি। টোটোয় উঠে করে মানে আমি রিল্যাক্স ফিল করছি। মানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কি বলবো। তারপর নীলাদ্রি নিতে চলে এসছে। নীলাদ্রি আমাকে সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে ওর বার্থডে সেলিব্রেটটা হচ্ছে। মানে আমি আর প্রীতিশা বসে আছি। নিউ মোড় থেকে কেক কেনার পর আমি আর প্রীতিশা ওই রেস্টুরেন্টে বসেই রয়েছি। নীলাদ্রি বাড়িতে গেছে নিজের জুতো পাল্টাতে। এদিকে কাউরের একদম আসার নামই নেই। আমি আর প্রীতিশা অনেকক্ষণ ধরে বসে আছি। বসে কী করবো জানি, গল্প করা শুরু করে দিয়েছি। এরপর নীলাদ্রি কেক কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, কেকটা সাজিয়ে দেওয়া হয়েছে। গাইজ, নিউ মোড় থেকে যে ব্লাশারটা আনা হয়েছে সেটা একদম মানে পুরোপুরি ড্যাম পড়া। আপনার দেখুন, একটুখানি জলে পড়লিয়ে গেল, মানে একদম সম্পূর্ণ পরিমাণে ড্যাম পড়া। ভাই, তোদের কাছ থেকে পয়সা দিয়ে কিনছি, একটু তো ভালো জিনিস, একটু তো কোয়ালিটি মেনটেন করবি, কিন্তু সেইটুখানিও মেনটেন করার এদের সময় নেই। ড্যাম পড়া জিনিস গাইজ বিক্রি করছে। এদিকে নীলাদি প্রীতিশাকে ডাকছে যে আসো তোমার সাথে কেক কাটবো, আর প্রীতিশা লজ্জায় দূরে দাঁড়িয়ে আছে। মানে ও লজ্জা পাচ্ছে এত এত পরিমাণে। তারপর আর নীলাদির বাবা মা পাশে দাঁড়িয়ে আছে। ওরে ভাই, তাড়াতাড়ি কেকটা কাট ভাই। তোর কেক কাটা দেখে আমার জিভে জল চলে আসছে ভাই। অনেকক্ষণ ধরে আশা করে রয়েছি ভাই কেকটা খাবো, তুই এখনো পর্যন্ত কেকটা কাটছিসই না। মানে সবাই ওয়েট করছে কখনো কেক কাটবে। ভাই, কেকটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল। কেক কেটেই নীলাদ্রি নিয়ে প্রীতিশাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রীতিশা খাবে না, লজ্জা পাচ্ছে। আগে বলছে যে আগে আগে তোমার মা বাবাকে খাও। তো নীলাদ্রি এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল, আন্টিকে, আঙ্কেলকে। এবারই তো গাইস মেন কোর্স বিরিয়ানি। ও